আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদা বসে আছেন। সেমতো অবস্থায় জিবরিল আমিন ফেরেশতা জান্নাত থেকে 4 জোড়া কাফন নিয়ে এলেন। সেই 4 জোড়া কাফন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাতে প্রদান করলেন। আজ জিবরিল আলামিন কানে কানে বলে গেলেন, এক জোড়া হুজুর আপনার জন্যে, এক জোড়া মাওলানা আলীর জন্যে, একটা কাফন মা ফাতেমার জন্যে, একটা ইমাম হোসেন আলাইহিস সালামের জন্যে। যখনই কাফন 4 পিস হাতে নিলেন, সঙ্গে সঙ্গে তিনি কী করলেন, এক জোড়া কাফন নিজের জন্য রেখে দিলেন, মাওলানা আলীকে একটা কাফন তুলে দিলেন, মা ফাতেমার হাতে একটা কাফন তুলে দিলেন, ইমাম হাসান আলাইহিস সালামের হাতে একটা কাফন তুলে দিলেন। 4টি কাফন শেষ হয়ে গেল। সে মতো অবস্থায় মা ফাতেমা তো জোহরাস, তিনি ক্রন্দনরত অবস্থায় হুজুর পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবারই তো জান্নাত থেকে কাফন এলো, কিন্তু আমার ইমাম হোসেনের কাফন। সেদিন ফাতেমার কথা মতো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ক্রন্দনরত অবস্থায় ফাতেমাকে বললেন, মা গো, তোমার হোসেন কারবালা ইরাকের জমিনে দিনে ইসলামের জন্যে নৃশংসভাবে শহীদ হবে, তিনার দেহের অস্তিত্ব থাকবে না, ক্ষতবিক্ষত হয়ে যাবে, সুতরাং তিনার গোসলও হবে না। তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাফন দেন নাই। এই কথার পরিপ্রেক্ষিতে মা ফাতেমা ক্রন্দন করতে লাগলেন। তোমার আব্বাজান, তার কি বিধান আপনি আটকাইতে পারবেন না? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, মা গো, আমি আটকাইতে পারতাম, কিন্তু যেদিন ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার ইরাকের জমিনে